বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি কিভাবে এই নির্বাচনের ফলাফল জানতে পারবেন। সো এই জন্য আপনার প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। দেন এই অ্যাপটা আপনি ইনস্টল করে দিবেন। আমার ইনস্টল করা আছে, সো আমি ওপেন করতেছি। ওপেন করার পরে বন্ধুরা, এখানে আপনি দেখতে পারবেন এই যে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন। তো এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধু, আপনার যে বিভাগটা আছে, আপনি ওই যে বিভাগটার ফলাফল দেখতে যাচ্ছেন সেই বিভাগটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমি যেহেতু চট্টগ্রামে আছি, চট্টগ্রাম 1, 2, 3, 4, 5, 6 এভাবে অনেকগুলো আছে। আমি যেহেতু চট্টগ্রাম 5 আসনে আছি, সো আমি চট্টগ্রাম 5 আসনের ফলাফল দেখার জন্য ক্লিক করব। দেখুন এখানে দেখাচ্ছে এই যে চট্টগ্রাম 5 আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, কি কি প্রতীকে, তাদের প্রতীক এবং নাম, এবং আপনি চাইলে কিন্তু তাদের ছবিও দেখতে পারেন। যেমন মতিউল্লাহ নুরী, হাতপাকা, তারপরে এদিক দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধানের শীষ। সো এখনো যেহেতু ভোট কাউন্টিং চলতেছে, সে কারণে কিন্তু ফলাফল এখানে এখনো প্রকাশ করা হয়নি। এটা কিন্তু একদম সরকারি একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি সঠিক ইনফরমেশন পাবেন। সো যখনই ভোট শেষ হয়ে যাবে, ভোট গণনা, তখনই কিন্তু সাথে সাথে এখানে ফলাফল প্রকাশ করবে। এই যে তখন দেখতেছেন এদের নাম এবং পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন তারা কত ভোট পেয়েছে এবং কে এই জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। ধন্যবাদ সবাইকে।